হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা আজকে রান্না করব কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি আগে ভেজে নিয়েছি। কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ ছিল, বাজার থেকে নিয়ে এসছে, আমাদের ঘরের লোক নিয়ে এসছে। তো কাতলা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে করব আমি। তার জন্য একটা বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ব্যাপার। তা পেঁয়াজটা দিলাম, শুধু পেঁয়াজ দিচ্ছি, কেননা আলু ঠালু কিছু দেবো না এতে। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর 3 পিসই মাছ ভেজেছি, আর কিছুটা কচুর মধ্যে দেবো বলে রেখে দিয়েছি। তা নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো মশলাটা। আমি নেড়ে চেড়ে ভেজে নেব খানিকক্ষণ, যাতে লাল লাল করে ভাজা হয় পেঁয়াজটা। হলুদ, নুন এতে পরিমাণ মতন দিয়ে দেবো তাড়াতাড়ি করে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন দেবো আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা বেটেছি। আর কালারের জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি শুধু কালারের জন্য দিয়েছি, যাতে কালারটা একটু দেখতে সুন্দর হয়। মাছের ঝোল যেহেতু, আমি শুকনো লঙ্কা খাই না, ওই জন্য দিই না। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে দেবো মাছগুলো ঢেলে। আমি হালকা ঝোল রাখবো, গা মাখা, কেননা আমাদের বাড়ি মানুষ 3 জন, তাই অল্প ঝোলেই কাজ হয়ে যাবে। এবার ঝোলটা তোমাদের পরিমাণ মতন তোমরা রাখবে, যতটুকু খাবে, যেরকম তোমরা ঝোল ভালোবাসো সেরকম। আমি গা মাখা করবো, তাই অল্প ঝোল দিয়ে দিলাম। ওই বাটি ধুয়েই, যেটাই পোস্ত সর্ষে বেটে রেখেছিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি শিলে বেটেছি, আমি মিক্সচারে বাটিনি, কেননা মিক্সচারে সর্ষে বাটলে আবার তিতো হওয়ার ভয় থাকে। তা দেখো আমার হয়েও গেছে রান্না, বেশিক্ষণ ফোটানো লাগে নাই, কেননা এতে আলু ঠালু তো কিছু দিইনি, তাই গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম গাঢ় গাঢ় করেছি। আর যেহেতু পোস্ত আর সর্ষে, বেশিক্ষণ তো লাগবে না এটা হতে। রান্নাগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই একটু কমেন্ট শেয়ার করে দিও।